লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার সুহেল হুসেইনি নিহত হয়েছেন বলে ইসরায়েলি বাহিনী দাবি করেছে। সোমবারের এই হামলায় সুহেইলকে টার্গেট করা হয়, যিনি ইরান থেকে অস্ত্র সংগ্রহ ও সেগুলো হিজবুল্লাহর বিভিন্ন ইউনিটের মধ্যে বিতরণের দায়িত্বে ছিলেন বলে ইসরায়েল দাবি করেছে। এছাড়া হিজবুল্লাহর যুদ্ধ পরিকল্পনা এবং অন্যান্য স্পর্শকাতর প্রকল্পের বাজেট ব্যবস্থাপনার সঙ্গেও তার সরাসরি জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ২৭ সেপ্টেম্বর বৈরুতে ইসরায়েলের আরেকটি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং ইরানের রেভলিউশনারি গার্ডস কোরের ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফরুসান নিহত হয়েছেন বলে দাবি করেছিল ইসরায়েল। তবে হিজবুল্লাহ সম্ভাব্য নতুন নেতা হিসেবে বিবেচিত হাশেম শফিউদ্দিনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং তার বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলের সাম্প্রতিক এই হামলাগুলো লেবাননে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলছে।